আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আশা করি সকলেই ভালো থাকবেন। আল্লাহ আপনাদের সকলকে সুস্থতা দান করুক এবং নেক হায়াত দান করুক। তো অনেকদিন পর আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই তো ব্লগের শুরুটা করছি সুন্দর 2টা জবা ফুল দিয়ে। দেখেন কি সুন্দর 2টা জবা ফুল ফুটেছে। আর আমি জানি না ফুলের প্রতি আমার কেন এত আসক্তি। আমার খুবই ভালো লাগে ফুল দেখলেই আমি ছবি ভিডিও নেওয়া শুরু করে দিই। তো এই তো ফুল দেখা শেষ করে এখানে আমি রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম। যেহেতু দিনটা ছিল বৃষ্টির দিন, তাই ভাবলাম যে একটু মাংস এবং খিচুড়ি রান্না করি। তো ফ্রিজ থেকে যেই বলা সেই কাজ, একটা দেশি মুরগি নামায়া তারপর ভিজিয়ে দিয়েছিলাম। তো এটা পানিটা শুকায় মুকায় সব কিছু রেডি করে আমি এখন রান্নার কাজে ব্যস্ত হয়ে গিয়েছি। এই তো মাংসের জন্য মশলা কষিয়ে নিতেছি। এখানে মাংস রান্না করার সময় মশলাটা অবশ্যই একটু সুন্দরভাবে কষালে দেখা যায় রান্নাটাও সুন্দর হয়, কালারটা সুন্দর আসলে ভালো লাগে। তো এই যে দেখেন আমার মশলা কষানো হচ্ছে, খুবই সুন্দর কালার আসছে। যদিও ভিডিওতে তেমন বোঝা যায় না, আমার মোবাইলের ক্যামেরা তেমন উন্নত মানের না, খুবই নর্মাল মোবাইল দিয়ে ভিডিও করি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করতেছি রান্নার ভিডিওটা A to Z। এখানে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্তই আমি আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে ছিল মুরগির মাংসটা আমি দিয়ে দিয়েছি। এটা দেশি মুরগি ছিল, রাতা মুরগি। তো আমার কাছে ফার্মের মুরগি থেকে দেশি মুরগিটাই একটু বেশি ভালো লাগে। আমার কাছে কেন, অনেকেই পছন্দ করে, ফার্মের মুরগি একটু অ্যাভয়েড করার চেষ্টা করে সবাই। তো এই যে দেখুন একটু কষে গেছে মাংসটা, তারপরে একটু কষে আবার ঢেকে দিব অনেকক্ষণের জন্য। দেশি মুরগি হইতে কিন্তু একটু সময় হয় অনেক বেশি, কারণ একটু শক্ত থাকে মাংসগুলা। তো গ্যাসের মধ্যে আমি আস্তে আস্তে মাংসটা কম আছে রান্না করতেছি সিদ্ধ হওয়ার জন্য ভালো করে। তার পাশে কিন্তু আমি খিচুড়ি রান্না বসাইতেছি। আমি রান্না করছি পাতলা খিচুড়ি, কারণ বৃষ্টির দিনে পাতলা খিচুড়িটা একটু বেশি ভালো লাগে খেতে। আর মাংসটা একটু ঝোল ঝোল রান্না করবো আলু দিয়ে। এখানে মাংসটা কষে যাওয়ার পরে আমি এখানে একটু কিছু আলু অ্যাড করছি। খিচুড়ির সাথে একটু আলু হলে আরও বেশি ভালো লাগে। শুধুমাত্র ভয়েস ওভার দেওয়ার জন্য আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি না, ব্লগ শেয়ার করতে পারি না। আমার ভিডিওগুলো নেওয়া হয় কিন্তু ভয়েস ওভার দিতে সময় পাই না, বা নানান ঝামেলা, আওয়াজ চারদিকে একটু হট্টগোল থাকার কারণে আমি ভিডিও শেয়ার করার সময় পাই না। তো যাই হোক, এখানে আমি খিচুড়ি রান্না করলাম। খিচুড়ির মধ্যে সব মশলা দেওয়া শেষ, ওঠানোর আগে একটু জিরা ফোড়ন দিয়ে দিলাম। তো এই তো আমার খিচুড়ি রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। একটু পরে আমি খাবো। খাওয়া শেষ করে আমি চলে যাব আমার পরীক্ষা দেওয়ার জন্য। আজকে আমার এক্সাম আছে, তো এক্সাম দেওয়ার আগে ভাবলাম একটু রান্নাটা ভালো করে শেষ করে রেখে যাই, কারণ আমি আবার এখনই চলে যাব একটু পরেই খাওয়া দাওয়া শেষ করে। আর পরীক্ষার পড়া তো একটু ঝামেলা আছে, তার মধ্যে রান্না বাড়া সংসার সামলে লেখাপড়া খুবই টাফ হয়ে যায়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো এখানে দেখেন আমার রান্নাটার কালারটা দেখেন, লাস্ট একদম ফাইনাল লুক। এটা হচ্ছে মুরগির মাংসের, আমি একটু ঝোল ঝোল রেখেছি, খিচুড়ি দিয়ে খাবে তো তার জন্য। তো এখন আমিও খেয়ে নিব। আমি রান্না শেষ করে গোসল করে নিয়ে এলাম। গোসল করা শেষ করে তারপরে এখানে আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি। এখানে অনেকগুলো দেখা যাচ্ছে, এখানে কিন্তু আমি একা খাবো না, এখানে আমার সাথে আরও শেয়ার করবে আমার বাচ্চারা আছে, তাদেরকে খাওয়াবো। খাইয়ে তারপরে আমি চলে যাব। যেহেতু আমি চলে যাব, তাদেরকে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে যাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে ভিউজ অনেক কম, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে পুরো ভিডিওতে একটু রিচ বাড়বে এবং কি ভিউ কালেক্ট করা হবে। তো এই তো আমার পরীক্ষা শেষে বের হওয়ার সময় 2টা ফুল ছিঁড়ে নিয়েছি গাছ থেকে। অবশ্য আমি মামার থেকে বলেই ফুলগুলো ছিঁড়েছি, দপ্তরি মামার থেকে।